আপনি কি জানেন 100-র মধ্যে 90 জন ইউটিউবার তাদের কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে কেন বেশিরভাগ ক্ষেত্রে গ্রোই করতে পারেন না এবং কুইট করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন? তারা একটাই জিনিস ভাবেন যে হয়তো তাদের ভাগ্যটাই খারাপ, কিন্তু আসলে দোষটা ভাগ্যের নয়। ভুলটা এমন 3টে বিষয়কে এড়িয়ে যাওয়া যেটা তারা প্রতিনিয়ত করেন এবং নিজের অজান্তেই করে থাকেন, আর সেই কারণেই তাদের ইউটিউব চ্যানেল বেশিরভাগ ক্ষেত্রে গ্রোই করতে পারে না। আজ এই ভিডিওর মাধ্যমে সেই 3টে বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। ভালো করে চেক করে দেখুন এই ভুলগুলো আপনিও করছেন না তো। আর তৃতীয়টা তো এতটাই ইম্পর্টেন্ট যে আপনি জানার পরে উপলব্ধি করবেন যে আরে এই বিষয়টা তো আমিও ইগনোর করে গিয়েছি। তাহলে চলুন ওই 3টে বিষয়কে একটু দেখে নেওয়া যাক আর একটা রোডম্যাপ তৈরি করা যাক, যেটার উপর ভিত্তি করে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। নতুন ক্রিয়েটাররা সবসময় একটা জিনিস ফলো করেন, ওনার পছন্দের সব থেকে বড় ক্রিয়েটার ঠিক কি করছেন, আর উনিও একদম ঠিক সেটাই শুরু করে ফেলেন। একই টপিক, একই স্টাইল, একই থাম্বনেল, কিন্তু মানুষ আপনাকে কেন দেখবেন? তাই বলবো, ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার থেকে একটা ছোট্ট সমস্যার সমাধান করুন, যেটা অনেক সময় অনেক বড় বড় ক্রিয়েটাররাও ইগনোর করে ফেলে। স্টাইল কপি না করে কন্টেন্ট স্টাডি করুন, ইনফরমেশন কালেক্ট করুন আর নিজস্বতা অ্যাপ্লাই করুন। নিজেকে নিজের মতন করে প্রেজেন্ট করুন, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে আর ধীরে ধীরে আপনিও একজন ব্র্যান্ড হয়ে উঠবেন। আনসাকসেসফুল ইউটিউবাররা কন্টেন্ট ক্রিয়েশনকে একটা হবির মতো ব্যবহার করেন। যখন ইচ্ছা হলো ভিডিও বানালাম, যখন ইচ্ছা হলো না ভিডিও বানালাম না। আসলে ভিডিও বানানোর কোনো সঠিক প্রসেস বা সিস্টেম কোনোটাই তাদের জানা নেই। যেখানে একজন সাকসেসফুল ইউটিউবারের কাছে একটা কন্টেন্ট ফ্যাক্টরি থাকে, কারণ তাদের স্ক্রিপ্টের একটা সঠিক টেমপ্লেট বা রুলস আছে, যেটাকে ব্যবহার করে তারা আগামী 10 থেকে 15টা ভিডিওর স্ক্রিপ্ট আগে থেকেই তৈরি রাখেন এবং 3 থেকে 4টে ভিডিও একদিনে রেকর্ড করে ফেলেন, ফলে কন্টেন্টের কমতি হয় না। তাই শর্টকাটে কাজ করলে কখনোই গ্রো করতে পারবেন না। সিস্টেম ফলো করুন, পাক্কা গ্রো হবে। 90% ক্রিয়েটার 5 থেকে 10টা ভিডিও আপলোড করার পরে যখন ওয়াচ করেন যে চ্যানেলে ভিউজ আসছে না অথবা সাবস্ক্রাইবার বাড়ছে না, ধৈর্য হারিয়ে ফেলেন আর ভিডিও বানানো বন্ধ করে দেন। কিন্তু আপনি এটা বোঝেন না যে আপনার চ্যানেল ইউটিউবের কাছে একটা ছোট্ট বীজের মতন। এখানে ধারাবাহিকভাবে 6 মাস পরিচর্যা করবেন, তবেই কিন্তু সেখান থেকে একটা চারা গাছের জন্ম হবে। অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে আপনার চ্যানেলে ভিউজ আসবে এবং আপনার সাবস্ক্রাইবার বাড়তে শুরু করবে। তাই সবশেষে একটাই কথা বলবো যে চ্যানেল বানানোর আগে কোনো ভিউজ বা সাবস্ক্রাইবারের কথা না ভেবে নিজেকে কমপক্ষে 50টা ভিডিওর চ্যালেঞ্জ দিন আর নিজেকে একটু একটু করে ইমপ্রুভ করুন। আমি নিশ্চিত আপনি সফল হবেনই। কন্টেন্ট কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।